রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় সুখবর, সমকাজী সমবেতন ও স্থায়ীকরণের বড় ঘোষণা। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WBICDS। আজকের ভিডিওটি রাজ্যের লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশাকর্মী, ICDS, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষক, DRP, ডাটা এন্ট্রি অপারেটর, ICT কম্পিউটার টিচার সহ সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য বড় আপডেট সামনে এসেছে। আজকের ভিডিওটিতে আমরা জানবো সমকাজী সমবেতন ঘোষণা, স্থায়ীকরণের বড় আপডেট, কাদের বেতন বাড়তে পারে, 60 বছর পর্যন্ত চাকরির নিরাপত্তা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় প্রতিশ্রুতি। তাই ভিডিওটি একদমই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, কারণ রাজ্যের চাকরি, ভাতা, নিয়োগ, সরকারি প্রকল্প এবং চুক্তিভিত্তিক কর্মীদের সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে এই চ্যানেলেই আমরা দিয়ে থাকি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং তোমাদের পরিচিত সকল চুক্তিভিত্তিক কর্মীদের কাছে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন এই রকমের লেটেস্ট হেল্পফুল ভিডিও সবার আগে দেখার জন্য। প্রথম বড় আপডেটে যদি চাই আমরা, তাহলে বন্ধুরা, দীর্ঘদিন ধরে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীরা আন্দোলন করে আসছিলেন। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, DRP, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্বপ্রাপ্ত শিক্ষক, ICDS কম্পিউটার টিচার সহ বহু কর্মী দাবি আসছিলেন যে তাদের বেতন বৃদ্ধি করতে হবে এবং চাকরি স্থায়ী করতে হবে। আর এবার সেই বিষয় নিয়ে বড় ঘোষণা সামনে এসেছে। শুভেন্দু অধিকারী বড় প্রতিশ্রুতি দিয়েছে যে বিজেপি তরফে এবং শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে আগেই বলা হয়েছিল যে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানিয়েছিলেন সমকাজের জন্য সমবেতন চালু করা হবে, দীর্ঘদিন কাজ করা কর্মীদের ধাপে ধাপে স্থায়ীকরণ করা হবে, আর্থিক নিরাপত্তা দেওয়া হবে, পেনশন ও অন্যান্য সুবিধার পরিকল্পনা করা হবে। কোন কোন কর্মীরা সুবিধা পেতে পারেন এই তালিকাও কিন্তু প্রকাশ করা হয়েছে। আশাকর্মী সবার ওপরেই থাকবে, ICDS কর্মী ও সহায়িকারা, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষক, প্যারা টিচার, DRP কর্মী, ডাটা এন্ট্রি অপারেটর, ICT কম্পিউটার টিচার, SSK কর্মী, পৌরসভা চুক্তিভিত্তিক কর্মী, ভোকেশনাল শিক্ষক, BSK কর্মী, চা শ্রমিক এবং আরও বিভিন্ন কর্মরত কন্ট্রাকচুয়াল কর্মী যারা রয়েছেন সবারই কিন্তু এই আওতায় আসবে। সমকাজে সমবেতন নিয়ে বড় একটা আপডেট বেরিয়ে এসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন যে যারা সরকারি কর্মীদের মতো একই দায়িত্ব পালন করছে তাদের আর কম বেতনে রাখা হবে না, অর্থাৎ 1000-2000 টাকা বাড়ানোর পরিবর্তে বড় ধরনের বেতন কাঠামো আনার কথা বলা হয়েছে। তিনি দাবি করেছেন যারা সমকাজ করছেন তারা সমান বেতন পাবেন। চাকরি স্থায়ীকরণ নিয়েও কিন্তু বলা হয়েছে একটা বড়ই আপডেট। এখানেই রয়েছে সবচেয়ে বড় সুখবর। জানানো হচ্ছে যে দীর্ঘদিন ধরে যারা এক পেশায় রয়েছেন, বিশেষ করে 10 বছরের বেশি অভিজ্ঞ কর্মীদের ধাপে ধাপে কিন্তু স্থায়ীকরণের পরিকল্পনা হতে পারে। এছাড়াও বলা হয়েছে কাউকে হঠাৎ কাজ থেকে বাদ দেওয়া যাবে না। 60 বছর পর্যন্ত চাকরি নিরাপত্তা দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সামাজিক সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তাও কিন্তু দেওয়া হবে। সপ্তম পে কমিশন, যেটা বলা হয়েছে 45 দিনের মধ্যেই সপ্তম পে কমিশন কার্যকর করার প্রতিশ্রুতি কিন্তু দেওয়া রয়েছে। সরকারি কর্মীদের বকেয়া ডিও মিটিয়েও দেওয়া হবে এই আশ্বাসও দিয়েছে। ডিসেম্বর 2026-এর মধ্যে শূন্য পদে স্বচ্ছ নিয়োগের পরিকল্পনাও কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে 9 তারিখ কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু শপথ নিয়েছেন এবং শপথ নেওয়ার পরেই কিন্তু অনেকগুলো প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে কিন্তু অনেক কিছু জানিয়ে দিয়েছেন। তবে এখন একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এখনও পর্যন্ত সমস্ত বিষয় কিন্তু অফিসিয়ালি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, নির্বাচন প্রতিশ্রুতি এবং ঘোষণার ভিত্তিতে এই আপডেট সামনে এসেছে। তো আপনাদের কি মতামত রয়েছে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যখনই সরকারিভাবে অফিসিয়াল নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখনই আমরা সবার আগে ভিডিও করে তোমাদেরকে সামনে নিয়ে আসবো এবং সমস্ত তথ্য কিন্তু তুলে ধরবো। তো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমরা কি মনে করো সত্যিই রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের সমকাজে সমবেতন স্থায়ীকরণ করা উচিত? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।